আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাকিতে। আমার পিছন দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। তো শনিবার সকাল হতে আমি বেরিয়ে পড়েছি। টাকি জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছি। বেশ কয়েকটা জায়গা অলরেডি দেখা হয়ে গিয়েছে, এখনও বেশ কিছু জায়গা বাকি রয়েছে। তো চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই, আর সকাল থেকে আমি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে টাকি পৌঁছে কী কী দেখলাম এ পর্যন্ত সবটা আপনাদের দেখাই। আগস্ট সকাল 9:30, আর আমি আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আজকে আমার গন্তব্য 85 কিলোমিটার দূরে টাকি। গুগল ম্যাপ বলছে এখান থেকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো লাগবে। তো চলুন এগিয়ে যাই টাকির দিকে। এইমাত্র মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা বাদু রোড ধরলাম। এখান থেকে আরও 56 কিলোমিটার গেলে তবে টাকি পৌঁছে যাব। বাদু রোড থেকে এঁকে বেঁকে অনেকক্ষণ চলার পরে আমরা এসে উঠেছি টাকি রোডে। আর এই রাস্তাটা সোজা আমাদের নিয়ে যাবে টাকিতে, কিন্তু টাকি রোডের অবস্থা খুব খারাপ। সারা রাস্তা খানাখন্দে ভর্তি, গাড়ি চলতে চলতে গায়ে ব্যথা হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণে গিয়ে টাকি পৌঁছবো। দত্তপুকুর থেকে শাসন পর্যন্ত রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। শাসনের পর থেকে দেখছি রাস্তাটা আবার একটু স্মুথ হয়েছে, তো আবার ভালো স্পিডে যেতে পারছি। তো আশা করি একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। এখন আমরা রয়েছি দেগঙ্গার উপরে। এখনও 38 কিলোমিটার বাকি আছে টাকি পৌঁছতে। রাস্তায় বেশ ভালো জ্যাম আছে, গাড়ি খুব একটা জোরে চালানো যাচ্ছে না। দেখি কখন গিয়ে পৌঁছাই টাকিতে। পৌঁছলাম বসিরহাট। এখনও 14 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। অবশেষে পৌঁছে গেলাম টাকি। টাকির মেন ঘাটে পৌঁছতেই ঝেঁপে বৃষ্টি এলো। দাঁড়িয়ে পড়লাম শেডের নিচে। স্থানীয় লোকেদের কাছে শুনলাম ইছামতিতে জোয়ার আসলে নাকি এরকমই হয়। বৃষ্টিটা একটু কমতেই একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম টাকি ঘুরে দেখব বলে। টাকির সাইট সিইংয়ের 2টি দিক আছে, প্রত্যেকটা দিকের জন্য টোটো ভাড়া 300 টাকা নির্ধারিত। আমি দুটো দিকই একসঙ্গে দেখব বলে 500 টাকাতে টোটোওয়ালা রাজি হয়ে গেল। প্রথমে দেখলাম 300 বছরের পুরনো জোড়া মন্দির। মন্দির দেখে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখে নিলাম দুর্গা দালান। দুর্গাপূজার সময় এটি খোলা হয়, এখন চারিদিক জঙ্গলে ঢাকা। চাঁদের পাহাড়ের শুটিং নাকি এখানেই হয়েছিল। এরপরে চলে এলাম টাকি পিকনিক স্পটে। শীতকালে এখানে পিকনিক করতে ছুটে আসে লোকেরা দূর দূরান্ত থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাকি পিকনিক স্পটে। টাকি পৌঁছানোর পরে বেশ খানিকটা বৃষ্টি শুরু হয়, তাই জন্য বেরোতে পারলাম না। তারপরে টাকির মেন ঘাট থেকে একটা টোটো ধরে বেরিয়ে পড়েছি। এভাবে টাকি পৌঁছানোর ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে নেমে খুব সহজে চলে আসতে পারেন টাকিতে। আর গাড়ি থাকলে আপনি বারাসাত বা মধ্যগ্রাম হয়ে টাকি রোড ধরে চলে আসতে পারেন টাকিতে। পিকনিক স্পটের পরে দেখতে এলাম ত্রিশক্তি মন্দির। ত্রিশক্তি মন্দির দেখে এগিয়ে চললাম মোহনার দিকে। পথে পড়ল সোনার বাংলা হোটেল। টাকি থাকার সবথেকে বেস্ট অপশান এটি। আপনার পকেট যদি ভারী থাকে তাহলে টাকিতে এসে এক রাত এখানে কাটিয়ে যেতেই পারেন।
সোনার বাংলা দেখে রাশি রাশি জলাশয় আর ইটভাটার মধ্যে দিয়ে এগিয়ে গেলাম মোহনার দিকে। টোটো থেকে নেমে আমি এখন চলেছি মোহনার দিকে। এই মোহনাতে 3টে নদী এসে মিশেছে, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী। তো চারিদিকের পরিবেশ সত্যিই অপূর্ব। চারিদিকে জল, সবুজ প্রকৃতি আর সুন্দর ঠান্ডা হাওয়া এসে আমার শরীর মন জড়িয়ে দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। চলুন মোহনার দিকে এগিয়ে যাই। তবে রাস্তাটা কাদা হয়ে একটু পিছল হয়েছে, আমাকে সাবধানে যেতে হবে। চলুন। সবুজ প্রকৃতি আর অগাধ জলরাশি এখানে মিলেমিশে একেবারে একাকার। আমি পৌঁছে গিয়েছি মোহনাতে। এখানে 3টে নদী এসে মিশেছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আমার পিছনে দেখা যাচ্ছে বিশাল চওড়া মোহনা। তো আপনাদেরও দেখাচ্ছি মোহনাটা কত সুন্দর। আপনারা এখানে এসে দাঁড়ালে বুঝতে পারবেন কী সুন্দর অনুভূতি এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হয়। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম মানসিংহ রোড। মোগল আমলে এই রাস্তা দিয়েই মানসিংহ তার বিশাল রণসজ্জা নিয়ে এগিয়ে এসেছিল রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই সকালে ব্রেকফাস্ট করেছি। টাকি রোডের ঝাঁকুনি আর টোটোতে প্রবল উথল পাথলের ফলে সে খাবার কখন জানি হজম হয়ে গিয়েছে। তাই লাঞ্চের সন্ধানে চলে এলাম মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে। 160 টাকার বিনিময়ে খেয়ে নিলাম ভাত, ডাল, আলু পটলের তরকারি, ভেটকি মাছ আর চাটনি। খাবার বেশ সুস্বাদু। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওটা মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস। তো আমরা এখানে লাঞ্চ করলাম। লাঞ্চটা বেশ সুস্বাদু। লাঞ্চের ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম টাকির বাকি অংশটা দেখার জন্য। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওটা প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এর ভিতরে দুর্গা দালানও আছে। চলুন ওগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখি। বাড়ির ঠিক পিছনেই রয়েছে দুর্গা দালান, আর তার ঠিক সামনেই রয়েছে ছাগ বলির স্থান। দুর্গাপুজোর সময় এখনও নাকি এখানে ছাগ বলি দেওয়া হয়। ওখান থেকে বেরিয়ে আবার এগিয়ে চললাম গ্রাম্য রাস্তার মধ্য দিয়ে। রাস্তায় পড়ল একটা ভগ্নপ্রায় টাওয়ার। ইংরেজ আমলে নাকি এখান থেকেই সমস্ত টাকিতে জল সরবরাহ করা হতো। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। যখন শুটিং হয়েছিল তখন চুন সুরকি আর টালির চাল দিয়ে বানানো ছিল বাড়িটি। সম্প্রতি এটা রিপেয়ারিং হচ্ছে, কিন্তু অরিজিনাল শুটিংটা এখানেই হয়েছিল। চলুন এটাকে ভালো করে দেখাই। আমি অবশেষে পৌঁছে গেছি টাকি গোলপাতা ফরেস্টে। এটাকে মিনি সুন্দরবন নামেও চেনা হয়। তো এখান থেকে আমার পিছনে যে ব্রিজটা দেখছেন সেই ব্রিজটা দিয়ে এগিয়ে যাব গোলপাতা ফরেস্টের ভিতরে। চলুন দেখতে দেখতে এগিয়ে যাই। এই জঙ্গলটা পেরোলে এই পাশেই ইছামতি নদী, আর ইছামতি নদীর ওই পাশেই বাংলাদেশ। চলুন দেখে নিই ইছামতির সৌন্দর্য। আমি ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি গোলপাতা ফরেস্টের মধ্যে দিয়ে। আপনাদের চারিদিকে সৌন্দর্যটা দেখাচ্ছি।
গোলপাতা জঙ্গলের মেন গেটের অনেকটা আগে যে বিএসএফ ক্যাম্পের কথা বললাম, সেখানে কিন্তু আপনার টোটো বা গাড়ি যেটাতে করে আসবেন সেটা আটকে দেবে। তারপরে আপনাকে গেট পেরিয়ে 10 টাকা দিয়ে টিকিট কেটে ওখান থেকে হয় হেঁটে বা ভ্যান রিক্সা ধরে আসতে হবে। তো ভ্যান রিক্সার ভাড়া 10 টাকা, নাহলে আপনাকে মিনিট 7 বা মিনিট 8 হাঁটতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো বাছাই করে নিতে পারেন। আমার পিছনে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন নীল রঙের, ওখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ব্রিজটা দুটো দিকে ভাগ হয়ে গিয়েছে। বাঁ দিকের ব্রিজটা একটুখানি আগে গিয়েছিলাম, ওখানে ইছামতি নদীর ধারে গিয়ে একটা ডেড এন্ড, তারপরে আর যাওয়ার জায়গা নেই, নদীর ধারেও নামা যাবে না। ওখান থেকে ওই ঘরটার থেকে ডান দিকে একটা ব্রিজ বেরিয়ে গিয়েছে, দেখে আসি ওদিকটা কী আছে। এখন আমি এগিয়ে চলেছি ডান হাতের রাস্তা বা ব্রিজটা বরাবর, দেখে আসি ওটা শেষ দিকে কী আছে। দুপাশে খুব সুন্দর পরিবেশ, জঙ্গল। ডান দিকের ব্রিজটাও একটা জায়গায় এসে শেষ হয়ে গিয়েছে, তারপরে দেখছি একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। এখানে খুব সম্ভবত বিএসএফদের ওয়াচ টাওয়ার হবে, অথবা টুরিস্টদের জন্য ওয়াচ টাওয়ার হবে, জানি না কী হতে চলেছে। তবে ওয়াচ টাওয়ার একটা হচ্ছে। চারিপাশের পরিবেশ অপূর্ব, ঝিঁঝির ডাক ভেসে আসছে, পাখির ডাক ভেসে আসছে, তবে হাওয়াটা নেই, তাই গরমটা একটু বেশিই লাগছে। গোলপাতা ফরেস্টে আসতে গেলে আপনার কাছে আইডি কার্ড থাকা আবশ্যিক, কারণ গোলপাতা ফরেস্টের মেন গেটের অনেকটা আগেই একটা বিএসএফের চেকপোস্ট আছে। সেখানে আপনাকে আইডি কার্ড জমা রেখে ফোন নাম্বার দিয়ে তবে এখানে আসতে হবে, আর ফেরার সময় আইডি কার্ডটা আবার রিটার্ন নিয়ে নিতে হবে। সুতরাং আইডি কার্ড না থাকলে আপনি কিন্তু এই জঙ্গলে ঢুকতে পারবেন না। আমার টাকির সবকটা স্পট দেখা হয়ে গেল, এবার আমি ফিরতি পথ ধরবো। আশা করি আমার টাকি ভ্রমণের গল্প আপনাদের ভালোই লাগলো। কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তো একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। আপাতত টাকিকে আপনাদেরকে বাই বাই বলতে হচ্ছে। খুব তাড়াতাড়ি এরকম আরেকটা ভিডিও নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আমার টাকি দেখা শেষ, এবার বাড়ির পথ ধরেছি। একদিনের বা একটা উইকেন্ডের বেড়ানো হিসেবে টাকি বেশ ভালোই লাগবে, আপনারা আসুন দেখে যান। ওপার বাংলা থেকে ইছামতির উপর দিয়ে ভেসে আসা ঠান্ডা হাওয়া আপনার মন প্রাণ জুড়িয়ে দেবেই, এটা কথা দিলাম।